প্যাকেটটা দেখাও। এবার দাও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর দিও না। বেরেস্তা ভেজেই রাখা রইল, আলুগুলো লাল লাল করে ভেজে নেব। কি রান্না করবি? আচ্ছা ঠিক আছে। না না, সে তেজপাতাও দিয়ে দিয়েছে। ভগবান, এবারে নুন দেওয়া হলো পরিমাণ মতো। পেঁয়াজটাকে আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে। হাফ লেবু রস দিয়ে দিতে হবে। যতটা তুমি ঝোল চাইবে ঠিক ততটা পরিমাণ জল দেবে। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে হবে সব পরিমাণ মতো। বিরিয়ানিটা বানানো হবে, জুসটা তার মধ্যে ঢেলে দেওয়া হলো। এরপর একে একে আলুগুলো দিয়ে দেওয়া হলো। চিকেন যেগুলো ভেজে রাখা ছিল সেগুলো একে একে সাজিয়ে দেওয়া হলো। বেরেস্তা অল্প করে ছেড়ে দেওয়া হলো, কিছুটা বেরেস্তা রেখে দেওয়া হলো ভাতের উপরে দেওয়ার জন্য। আলু বোখরা যেটা ভিজিয়ে রাখা ছিল ওটা দিয়ে দেওয়া হলো। এরপর কেওড়া জল দেওয়া হচ্ছে। গোলাপ জল দেওয়া হচ্ছে। মিঠা হাতে দেওয়া হলো। আর চিকেন ভাজার পর যে তেলটা এক্সট্রা ছিল সেটা ঝরিয়ে এর মধ্যে দেওয়া হয়েছে। এরপর টক দই দেওয়া হচ্ছে।
রস বের করে নিয়ে দেওয়া হচ্ছে। আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি। 1 কেজি চিকেনের পরিমাণে যতটা লাগে ততটা আদা রসুনের পেস্ট করে তার রসটা দিতে হবে। বিরিয়ানি মশলার গুঁড়ো দেওয়া হলো। কিছুক্ষণ ফোটার জন্য এটা ভালো করে ফুটতে হবে। চালটা ভেজানো ছিল, জল ঝরিয়ে নিলাম। চালের জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে গোটা গরম মশলা, নুন দিয়ে দিয়েছি। এবারে চালগুলোকে দিয়ে দেবো। এখানে দুধের সাথে কেশর রং মেশানো আছে, আর এখানে কাজু বাদাম গুঁড়ো করা আছে, এগুলো পরে দেওয়া হবে। ভাত 1 ফুট হওয়ার পর কিছুটা ভাত, এই যে জুসটা আর মাংসটা ফুটিয়ে রাখা হয়েছিল ওর উপরে সাজিয়ে দিতে হবে। এইভাবে কিছুটা চাল ফোটার পরে তুলে সাজিয়ে দিতে হবে, আর বাকিটা ফুটিয়ে নিয়ে তারপর দিতে হবে। এবার কাজু বাদাম গুঁড়োটা ছড়িয়ে দেওয়া হলো। কাজু বাদাম খোয়া কি করে? কাজু বাদাম খোয়া ক্ষীর গুঁড়োটা ছড়িয়ে দেওয়া হলো। বেরেস্তাও কিছুটা আবার ছড়িয়ে দেওয়া হয়েছে। বাটার দেওয়া হলো। দেওয়া হচ্ছে। এবার বাকি চাল ভাতগুলো দিয়ে দিয়েছি, তারপর বেরেস্তা দিয়ে আর এইভাবে আটা দিয়ে চারিদিকটা লেপ করে দেওয়া হয়েছে। এবার ঢাকনা দিয়ে দেওয়া হবে। ধিমি আছে তো না ফুল আছে। গরম জলে বসাতে পারেন, তাওয়াতে বসাতে পারেন, বাইরে বসাতে সাবধানে। 15 মিনিট এটা ডাইরেক্ট হিট দিতে হবে। বিরিয়ানি কমপ্লিট। এখন বিরিয়ানির মধ্যে ঘি দেওয়া হচ্ছে।